কিছুদিন আগে আমি এই মহিলার থেকে শাড়ি নিয়েছিলাম, এনার পেজটা আমি ট্যাগ করে দিয়েছি। তো শাড়িটা আসার পর আমার একদমই পছন্দ হয়নি, তাই জন্য আমি এক্সচেঞ্জ করার জন্য ওনাকে বলেছিলাম। উনি বলেছিলেন ওনার নাকি এক্সচেঞ্জ হয় না। তো শাড়িটা টোটালি ডিফারেন্ট ছিল, যেরকম লাইভে দেখানো হয়েছিল। একদমই কোয়ালিটিটা ভালো ছিল না, এত চিপ ছিল, শাড়িটা থেকে রং উঠছিল। আর তাছাড়া আমি যে ব্লাউজটার সাথে পরেছিলাম সেটাতেও রঙে ভর্তি হয়ে গেছিলো। একটা হলুদ ব্লাউজের সাথেই দেখো আমি দিয়েও দিয়েছি, তাতেও রঙে ভর্তি হয়ে গেছিলো। আর সবথেকে বড় কথা, আমি যখন সবটা জানাই ওনাকে, তখন উনি এমনই রিয়্যাক্ট করেন যেন সম্পূর্ণ দোষটা আমার। ওনার কোনো দোষ নেই, ওনার কিছু দায়িত্ব নেই। তো উনি আমায় বলেছিলেন আমি কেন ড্রাই ওয়াশে দিইনি, আমি কেন নিজে জল দিয়ে ধুচ্ছি। তো ভগবান জানে ওনার কী তুমি কেন রকম নর্মাল জল দিয়ে বিজনেস। ধোবে? যখনই তুমি শাড়ি দেখে নিচ্ছ নাও তখনই তোমরা আমি ওনার সবসময়তে বলে দিই শাড়ির ফার্স্ট কথাবার্তা। ওয়াশ ডেফিনেটলি ড্রাই ওয়াশ করতে হয়। সে তোমার কাদা লাগুক, মাটি লাগুক, যাই লাগুক না কেন। ওই জন্যই তো সবাই বলে যে ফার্স্ট ওয়াশ সেকেন্ড ওয়াশ অবভিয়াসলি তুমি যে কোনো ধরনের শাড়ি নাও না কেন ড্রাই ওয়াশও করবে। বাড়িতে তুমি ধোবে না, তাহলে তো তোমার রং উঠবেই। তুমি মনে হয় ফার্স্ট টাইম শাড়ি পরছো, তাই না? সেই জন্য তো মানে আর কি তোমার অতটা আইডিয়া নেই। যে কোনো শাড়ি তুমি 600 টাকা শাড়ি নাও, 500 টাকা শাড়ি নাও, 400 টাকা শাড়ি নাও, প্রথম ওয়াশ অবভিয়াসলি করতে হয় ড্রাই ওয়াশ। যেহেতু এগুলো কটন সিল্ক ম্যাটেরিয়ালের উপর তৈরি, ডুয়াল টোন শেডের দুখানা কালার দিয়ে তৈরি হয়, সেই জন্য এখানে ড্রাই ওয়াশ মাস্ট। আর আমি এটা লাইভে সবাইকে বলে থাকি। তুমি যদি নর্মাল কাদা জল দিয়ে এমনি জল দিয়ে ধুয়ে দাও, দিয়ে অন্য কালার ওঠাও, তাহলে তো উঠবেই কালার। সেটা তো স্বাভাবিক ব্যাপার যে কালার উঠবেই। কোয়ালিটি শুধু তো তুমি তোমাকে দিয়েছি তা নয়, তোমার সাথে সাথে আরো 10 জনের কাছে গেছে, কারোর থেকে কোনো কমপ্লেন আসেনি। তোমারই শুধুমাত্র একটা কমপ্লেন, তুমি ফার্স্ট টাইম অনলাইনও পারচেজ করেছো। আর তোমার এত প্রবলেম হচ্ছে ফ্রম দ্য ফার্স্ট ডে, মানে তুমি কিনোই না কোনো কিছু অনলাইন, তুমি একটা শাড়ি কিনেছো, সেই জন্য তুমি আমার মাথা একদম খারাপ করে দিচ্ছ একই কথা বলে যে এইটাই ওইটাই। ফ্রম দ্য ফার্স্ট ডে তোমার একটাই প্রবলেম। আর আমিও তোমাকে বললাম যে তোমার এরকম ভাবে অনলাইনে কেনার দরকারই নেই, তুমি দোকান থেকে গিয়ে শাড়ি কেনো। খুব ভালো, তুমি এরপর থেকে দোকানেই কিনো। তুমি অনলাইনে কেনার মতন পাবলিক তুমি নও, ঠিক আছে? তুমি দোকানেই কেনো। আমি তো তোমাকে প্রথম দিনই বললাম যে তুমি যখনই খুঁতখুত করছো না, ফার্স্ট টাইম কিনছো, সেটা আমি দেখেই বুঝতে পেরেছি। সেই জন্য আমি তোমাকে বললাম যে তোমার দোকানে কেনারই মতন তোমার মানে কি মেন্টালিটি, বা সবার তো হয় না অনলাইন কেনার মেন্টালিটি, তোমার দোকানে কেনারই মেন্টালিটি, তুমি সেই রকমই কিনো। আর তুমি যে নিচে এরকম জারিগুলো হাত দিয়ে দিয়ে উঠে উঠে দেখাচ্ছ না, এরকম এরকম ভাবে, ওগুলো জাস্ট একটুখানি কাঁচি দিয়ে কেটে দিলেও মানে আর কি সঙ্গে সঙ্গে ওটা প্লেন হয়ে যায়, ওটাতে দেখানোর কিছু নেই। এগুলোকে কোনো ডিসপুট বলে না, ঠিক আছে? ডিসপুট বলে ছেঁড়া থাকলে, ফাটা থাকলে, কোনো জায়গায় তোমার কালার ধরো মিসম্যাচ আছে, কোনো জায়গায় হোয়াইট হয়ে গেছে, কোনো জায়গায় প্যাচ পড়ে আছে, সেগুলোকে বলা হয় ডিসপুট। এই যে তুমি জারিটা এরকম করে তোমার নখ দিয়ে খুঁজে খুঁজে দেখাচ্ছ, ওটাকে কোনো ডিসপুট বলে না, ঠিক আছে?